আপনার সন্তানদের খাবার শুধুমাত্র আপনার ঘরে রয়েছে, কেউ মেহমান আপনার বাড়িতে আসছে, আপনি কি তাদেরকে খাবার দিবেন? কখনোই দিবেন না। কারণ আপনার কাছে তো মনে হবে যে মেহমানের চেয়ে আমার সন্তানদের জীবন বাঁচানো এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, আপনার কাছে মনে হবে। কিন্তু সাহাবীরা মেহমানকেই প্রাধান্য দিয়েছেন, তাকেই সম্মান করেছেন। আমার অমুক বান্দা তোমার কাছে গিয়ে খাদ্য চেয়েছিল, তুমি তাকে খাবার দাওনি, তাড়িয়ে দিয়েছো, তো একে যদি তুমি খাবার দিতে তাহলে ওইখানে আমাকে পেতে। يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা বলছি যে নিকট আত্মীয় হোক আর দূরের আত্মীয়ই হোক, আমাদেরকে তারা যদি আমাদের বাসায় আসে তাহলে যথাসম্ভব তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানদের যথাযথ সম্মান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন অপরিচিত ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে আল্লাহ রাসূল, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই তার স্ত্রীদের কাছে এই খবর পাঠালেন যে তাদের কাছে কোনো খাবার আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রীর কাছে খবর পাঠালেন, কিন্তু সকল স্ত্রীরাই একই কথাই বললেন যে যে আল্লাহর কসম, আমাদের বাড়িতে কিছুই নেই খাবারের। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি, প্রিয় দর্শক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরেও কখনো কিন্তু কোনো খাবারের ব্যবস্থা ছিল না। এরপরেও তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে তারা চলে যাননি। এরপরে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা কি, তোমাদের মধ্যে কি কেউ আছো যারা এই ব্যক্তিকে খাবার দিবে বা মেহমানদারিটা করাবে? তখন একজন ব্যক্তি উঠে বলল যে আল্লাহ রাসূল, হ্যাঁ, আমি এই ব্যক্তির হচ্ছে যে খাবারের বা মেহমানদারি আপ্যায়নের দায়িত্বটা নিলাম। এরপরে ওই ব্যক্তি কি করলো, বাসায় ফেরত গেল, গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো যে আমাদের বাড়িতে কি কোনো খাবার আছে? তো তার স্ত্রীটা তাকে এভাবে জবাব দিচ্ছে যে আমাদের সন্তানদের খাওয়ানোর মতো যতটুকু খাবার এতটুকুই আমাদের বাড়িতে আছে, এছাড়া আর কোনো খাবার নেই। তো এরপরে দেখেন, তখন এই যে সাহাবীটা খাবারের বা আপ্যায়ন করার দায়িত্বটা নিয়েছিল, ওই সাহাবী বলছেন তার স্ত্রীকে যে তোমার এই আমাদের যে সন্তানটা রয়েছে এই সন্তানকে তুমি ভুলিয়ে রাখো, এবং কি করো, যখন মেহমান আমাদের বাড়িতে প্রবেশ করবে তখন আলোটা নিভিয়ে দিবে, যাতে তারা মনে করে যে হচ্ছে আমরাও খাবার খাচ্ছি, তারাও খাবার খাচ্ছে। স্ত্রী এই কাজটি করলো। তখন রাত চলে গেল। পরের দিন সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন যে তোমরা যেভাবে এই মেহমানদারিটা আপ্যায়ন করেছো মেহমানদের, এটার জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা তিনটা জিনিস আমরা শিখতে পারি। এক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কিছুই ছিল না, তারপরও তার স্ত্রীরা তাকে ছেড়ে যায়নি। দুই, তাহলে দেখেন যে মেহমানদারিটা কত গুরুত্বপূর্ণ। আপনি একটু চিন্তা করেন, আপনার সন্তানদের খাবার শুধুমাত্র আপনার ঘরে রয়েছে, কেউ মেহমান আপনার বাড়িতে আসছে, আপনি কি তাদেরকে খাবার দিবেন? কখনোই দিবেন না। কারণ আপনার কাছে তো মনে হবে যে মেহমানের চেয়ে আমার সন্তানদের জীবন বাঁচানো এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, আপনার কাছে মনে হবে। কিন্তু সাহাবীরা মেহমানকেই প্রাধান্য দিয়েছেন, তাকেই সম্মান করেছেন। তিন, যদি আপনি মেহমানদেরকে খুব সুন্দরভাবে সম্মানের সাথে তাদেরকে আপ্যায়ন করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হবেন। এটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারি। দেখেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, অনেক বড় হাদিস, আমরা সারমর্ম বলছি, যে তিনি দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। তখন তিনি বাসায় চলে গেলেন, গিয়ে হচ্ছে যে স্ত্রীকে বললেন যে বাসায় কিছু আছে? তো স্ত্রী বলছে যে হ্যাঁ, 1 কেজির মতো গম রয়েছে। তখন এই গম থেকে আটা বানানো হলো, এবং একটা যে বকরির যে বাচ্চা, অর্থাৎ ভেড়ার যে বাচ্চা, এটা জবাই করা হলো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চুপে চুপে বলছেন যে আপনার দাওয়াত, আপনি আমার বাড়িতে আসেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে সবাইকে বললেন যে যে এই জাবির ইবনে আব্দুল্লাহ, ইনি হচ্ছে যে তোমাদের সকলকে দাওয়াত করেছে, তোমরা তার বাড়িতে খাবার খেতে চলো। তখন সবাই যখন যাচ্ছে, তখন এই জাবির ইবনে আব্দুল্লাহ তিনি তো চিন্তার মধ্যে পড়ে গেছেন যে এতটুকু মাংস দিয়ে কি এতজন মানুষকে খাওয়ানো যায়? তো এই জাবির ইবনে আব্দুল্লাহকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যাওয়ার আগে তুমি হচ্ছে যে এই গম রুটি বানানো শুরু করবে না, ডেস্কি যে রয়েছে গোস্তের যে ডেস্কি এটাও খুলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, গিয়ে হচ্ছে রুটিতে একটি লালা ভরিয়ে দিলেন এবং বরকতের দোয়া করে দিলেন। ডেস্কিটা উঠালেন, সেখানে একটু তার লালা দিলেন এবং বরকতের দোয়া করলেন। তো জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন যে যে আল্লাহর কসম, যত লোক গিয়েছিল সবাই খেয়ে ফেললো, রুটি খেলো, গোস্ত খেলো, কিন্তু আল্লাহর কসম, শুরুতে যে পরিমাণ রুটি ছিল, শুরুতে যে পরিমাণ গোস্ত ছিল, ওই পরিমাণ গোস্তই ছিল, একটুও কমেনি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে এই মেহমানদারিতার মধ্যে আমরা তো অনেক চমকের গল্প শুনেছি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা চমকের গল্প আমরা জানতে পারি। তো এই জন্য আরেকটা সর্বশেষ হাদিস দিয়ে আমি আলোচনাটা শেষ করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কিছু মানুষকে বলবে যে আমি তোমাদের কাছে গিয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। তো ওই ব্যক্তিটি আল্লাহকে বলবে যে আপনি আমার কাছে গিয়েছিলেন, কিভাবে সম্ভব? আপনি তো আমার রব, আমার সৃষ্টিকর্তা। তখন আল্লাহ তাআলা বলবে যে আমার অমুক বান্দা তোমার কাছে গিয়ে খাদ্য চেয়েছিল, তুমি তাকে খাবার দাওনি, তাড়িয়ে দিয়েছো। তো একে যদি তুমি খাবার দিতে তাহলে ওইখানে আমাকে পেতে। তাহলে এই জন্য আমাদেরকে মেহমানদারিতা করাতে হবে। মেহমানদারিতা করানোর মধ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের পথ রয়েছে, মাধ্যম রয়েছে। সুতরাং এখানে আমাদের মেহমানদারিতা যথাযথভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।